প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হচ্ছে ঈদ স্পেশাল চিকেন রোস্ট রেসিপি। আজকে আমি রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে বিয়েবাড়ির স্বাদে এই চিকেন রোস্ট রেসিপিটা রান্না করব। খুবই সহজে আর কম সময়ে রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে এই চিকেন রোস্টটা রান্না করা যায়। এই চিকেন রোস্টটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। বিয়েবাড়ির চিকেন রোস্টের স্বাদের চেয়ে কোনো অংশে কম নয়। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যায় কিভাবে আমরা খুব সহজে আর কম সময়ে চিকেন রোস্ট রেসিপিটা তৈরি করব। চিকেন রোস্ট রান্না করার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। আমি এখানে পাকিস্তানি মুরগিটা নিয়েছি। এরপর আমি মুরগির মাংসের মধ্যে শুধু লবণ মেখে নেব। এখানে আমি হাফ টিস্পুন লবণ দিয়ে ভালো করে মুরগির মাংসগুলোকে হাত দিয়ে ঘষে ঘষে মেখে নেব। এরপর মেখে নিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত রেস্টে রেখে দেব, যাতে চিকেনের গায়ে ভালো করে লবণগুলো ঢুকে যায়। এরপর আমি তৈরি করে নেব দুধ। এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি 1 কাপ পরিমাণ। এরপর আমি একটা চামচের সাহায্যে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। চিকেন রোস্টটা লিকুইড দুধের চেয়ে পাউডার দুধ দিয়ে রান্না করলে আমার মনে হয় খুবই মজা হয়। আমি বেশিরভাগ সময় পাউডার দুধ দিয়েই রান্না করি চিকেন রোস্টটা। এরপর আমি নিয়ে নেব রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা। এখানে আমি প্যাকেটের অর্ধেক পরিমাণ মশলা দিয়েছি। এরপর দিয়ে দেব পানি। পানিটা দিয়ে আমি মশলাটা ভালো করে মিক্স করে নেব। রোস্ট রান্না করার আগে মশলাটা এভাবে পানি দিয়ে মিক্স করে নিলে চিকেন রোস্ট বেশি মজা হয়। এরপর আমি দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ টক দই। এরপর টক দইটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। এভাবে মশলার সাথে টক দইটা মিক্স করলে টক দইটা আর ফেটে যাবে না। এরপর আমি দিয়ে দেব লেবুর রস। এখানে আমি একটা লেবুর পুরো রসটা দিয়ে দিয়েছি। আমি যে দইটা ব্যবহার করেছি ওই দইয়ের মধ্যে টকটা একটু কম আছে, এজন্য রোস্টে টক ভাব নিয়ে আসার জন্য লেবু ব্যবহার করেছি। এরপর আমি লেবুর রসটাকে মিক্স করে নেব। দেখতে পাচ্ছেন চিকেন রোস্ট রান্না করার জন্য আমাদের মশলাটাও রেডি হয়ে গেল। এভাবে চিকেন রোস্ট রান্না করার আগে ধাপে ধাপে সবগুলো উপকরণ রেডি করে নিলে রান্না করতে কোনো ঝামেলা হয় না। এরপর আমি নিয়ে নিয়েছি কাঠবাদাম। এখানে আমি 20 থেকে 25টার মতো কাঠবাদাম ভিজিয়ে রেখেছি। অফ ক্যামেরায় 14টা বাদাম এখান থেকে নিয়ে আমি ব্লেন্ডার জারে পেস্ট করে নেব। এরপর আমি চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ তেল। এরপর দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ ঘি। তেলের সাথে ঘিটা মিক্স করে নিলে পেঁয়াজ বেরেস্তাটা করলে পেঁয়াজ বেরেস্তাটা একদম মুসমুসে হবে। এরপর তেল আর ঘিটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখানে আমি একদম চেপে চেপে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। এরপর আমি চুলা আঁচটাকে মিডিয়াম থেকেও হাইতে রেখে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজ বেরেস্তাটাকে ভেজে নিয়ে এরকম একটা সুন্দর কালার চলে আসলে আমি পেঁয়াজ বেরেস্তাটাকে তেলটা ছেঁকে নিয়ে উঠিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ বেরেস্তার কালারটা কতটা সুন্দর হয়েছে আর বেরেস্তাটা কতটা মুচমুচে হয়েছে। এরপর আমি সেই একই তেলে চিকেনগুলোকে ভেজে নেব। চিকেনগুলোকে আমি দিয়ে এক পিঠ একটু লালচে টাইপ করে ভেজে নিয়ে অপর পিঠ উল্টিয়ে দিয়ে অপর পিঠেও লালচে টাইপ করে ভেজে নেব। এই পর্যায়ে চুলা আঁচটাকে মিডিয়াম থেকে হাইতে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। এতে করে চিকেনের বাইরের অংশটা লালচে টাইপ হবে আর ভিতরের অংশটা জুসি থাকবে। চুলা আঁচটাকে কম আঁচে রেখে চিকেনটা ভেজে নিলে চিকেনটা একদম শক্ত হয়ে যাবে আর চিকেন রোস্ট খেতে ভালো লাগবে না। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আমি চিকেনটাকে একটু লালচে টাইপ করে ভেজে নিয়েছি।
এরপর চিকেনটাকে আমি তেল থেকে উঠিয়ে নেব। এরপর সে একই তেলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে ছেড়ে সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচিটাকে আমি একটু সফট করে ভেজে নিয়েছি। এরপর দিয়ে দেব দুটো কালো এলাচ, দিয়ে দেব 6টা ছোট এলাচ, এরপর দিয়ে দেব 2 টুকরো দারুচিনি, দিয়ে দেব দুটো ছোট তেজপাতা। এরপর আমি গোটা মশলাগুলোকে নেড়ে চেড়ে গোটা মশলার সুন্দর একটা স্মেল আসলে এই পর্যায়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন পরিমাণ আদা রসুন বাটা। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আদা রসুনটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব আগে থেকে মিক্স করে নেওয়া মশলা। এরপর আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলোকে কষিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলটাও বেরিয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পানি। এখানে আমি যে বাটিতে মশলাটা মিক্স করেছি ওই বাটিটার ধুয়ে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেব 1 টিস্পুন পরিমাণ মরিচ গুঁড়া, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব কাঠবাদাম বাটা। এখানে আমি 14টা কাঠবাদাম পেস্ট করে নিয়েছি। এরপর কাঠবাদামের পেস্টটা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ টমেটো সস। এরপর টমেটো সসটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ছেড়ে কাঠবাদামের পেস্ট আর টমেটো পেস্টটাকে কষিয়ে নেব। এরপর মশলাগুলোকে কষিয়ে নিয়ে মশলার উপরে তেলটা উঠে আসলে দিয়ে দেব আগে থেকে ভেজে নেওয়া চিকেন। এরপর চিকেনটা দিয়ে আমি বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে মশলার সাথে কষিয়ে নেব। এতে করে মশলাটাও আরও ভালো করে কষানো হয়ে যাবে আর মশলার সাথে চিকেনটাও ভালো করে কষানো হয়ে যাবে। এতে করে মশলার স্বাদ চিকেনের মধ্যে ঢুকে যাবে। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনটাকে আমি মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, আর বাকি পেঁয়াজ বেরেস্তাটা আমি গার্নিশিংয়ের জন্য রেখেছি। এরপর আমি পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আরও 2 মিনিট কষিয়ে নেব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন 2 মিনিট আমি পেঁয়াজ বেরেস্তার সাথে চিকেনগুলোকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পানি। এখানে আমি কুসুম গরম পানিটা দিয়েছি, 1 কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব আরও হাফ কাপ পরিমাণ পানি। এই পানিতেই আমি চিকেনগুলোকে সেদ্ধ করে নেব। এরপর পানিটা দিয়ে আরও একবার ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে ঢেকে দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাঝখান দিয়ে চিকেনটা ফুটে উঠলে একবার নেড়ে ছেড়ে দেব যাতে মশলাটা পাতিলের তলায় লেগে না যায়। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন চিকেনগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে ছেড়ে দিয়ে এরপর ঢেকে দিয়ে চিকেনটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন চিকেনটা আমাদের হাফ সেদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে দিয়ে দেব আগে থেকে রেডি করে নেওয়া দুধ। এরপর দুধটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে
চিকেনটাকে আরও কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে এর ঝোলটা ঘন না হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটাকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন চিকেনের ঝোলটা একটু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব 7-8টার মতো কাঁচামরিচ। কয়েকটা কাঁচামরিচ আমি মাথা দিয়ে ফালি করে দিয়েছি, আর কয়েকটা কাঁচামরিচ আস্ত রেখেছি। এরপর দিয়ে দেব অল্প একটু কাঠবাদাম কুচি, দিয়ে দেব কয়েক ফোঁটা কেওড়া জল, এরপর দিয়ে দেব কয়েক ফোঁটা গোলাপ জল। এরপর আমি ঢেকে দিয়ে 2-3 সেকেন্ড অপেক্ষা করব সবগুলো উপকরণ ভালো করে ফুটে ওঠার জন্য। এরপর 2-3 সেকেন্ড পর সবগুলো উপকরণ যখন ফুটে উঠবে ভালো করে নেড়েচেড়ে দিয়ে দেব 2 টিস্পুন পরিমাণ ঘি। সবশেষে এই ঘিটা দিলে চিকেন রোস্টটা খেতে খুবই ভালো লাগে আর খাওয়ার সময় খুবই সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এরপর আমি ঘিটা দিয়ে ঢেকে দিয়ে আরও 4-5 সেকেন্ডের মতো চিকেন রোস্টটাকে চুলার উপরে রেখে দেব। এরপর 4-5 সেকেন্ড পর আমি চিকেনটাকে চুলা থেকে নামিয়ে নেব। এরপর চিকেন রোস্টটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দিয়ে সার্ভ করে নেব। এভাবে চিকেন রোস্টটা কিছুক্ষণ রেস্টে রেখে দিলে চিকেন রোস্টের গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে, এতে করে চিকেন রোস্টটা দেখতেও সুন্দর লাগবে আর খেতেও খুবই ভালো লাগবে। এরপর উপর থেকে কিছু কাঠবাদাম আর পেস্তা বাদাম দিয়ে গার্নিশিং করে দেব, আর দিয়ে দেব অল্প একটু পেঁয়াজ বেরেস্তা। এরপর দিয়ে দেব একটু চিকেন রোস্টের গ্রেভি। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই চিকেন রোস্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আসছে ঈদে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর এভাবে চিকেন রোস্টটা বানিয়ে ঈদে বা কোনো অনুষ্ঠানে সার্ভ করতে পারেন। এভাবে চিকেন রোস্টটা বানিয়ে মেহমানদেরকে দিলে মেহমানরাও কিন্তু খুবই প্রশংসা করবে, আর ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খেয়ে খুবই খুশি হবে। একবার খেয়ে বারবার রিকোয়েস্ট করবে এই চিকেন রোস্টটা রান্না করে খাওয়ানোর জন্য। তো ভিউয়ার্স, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই রাঁধুনি রেডি মিক্স রোস্টের মশলা দিয়ে চিকেন রোস্ট রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসা একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।